স্বল্পকথার গল্পকথক চ্যানেলে স্বাগত জানাই। আজকের গল্প বদরক্ত, রচনা সমরেশ মজুমদার, গল্প পাঠে আমি হৈমন্তী। গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে গল্পটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তাহলে শুনতে থাকুন আজকের গল্প বদরক্ত। দিন রাত ঝুপ ঝুপ বৃষ্টি, তবু মানুষের আশা বন্ধ হচ্ছে না। সাক্ষাৎ পাওয়ার একটা নির্দিষ্ট সময় আছে, ভক্তরা সে কথা জানেন, তবু অসময়েও আসা চাই। দোতলার বারান্দা থেকে ওদের আসতে দেখেছিলেন রমলা। নিচের বারান্দা ভর্তি হয়ে গিয়েছে। সামনের মাঠে ত্রিপলের তলায় এতক্ষণে নিশ্চয়ই জায়গা নেই। এত মানুষ আসছে শুধু মাকে একবার চোখে দেখবে বলে। ভারতবর্ষে যেখানেই মা যান সেখানেই এই দৃশ্য, অথচ প্রত্যেকেই তো একটা আশা নিয়ে আসে। তাদের পার্থিব কোনো দুঃখ দূর করতে মায়ের আশীর্বাদ চায় ওরা। কোনো মানুষকে অকারণে দুবার আসতে দেখেননি রমলা। ঠিক 30 বছর মায়ের সঙ্গে ঘুরছেন তিনি। কানপুরের আশ্রমে আর কটা দিন থাকা হয়? টই টই করে সারা ভারতবর্ষ ঘুরে বেড়াতে ওই 80 বছরের মহিলার কোনো ক্লান্তি নেই। এই সময় একজন এসে খবর দিলেন মা ডাকছেন। রমলা দ্রুত পায়ে ঘর পেরিয়ে মায়ের কাছে এলেন। মা তখন পা ছড়িয়ে বসে অন্নদাকে কিছু বলছিলেন। পায়ের শব্দে মুখ না তুলে বললেন, কোথায় থাকিস? তোকে না দেখলে কিছু ভালো লাগে না। রমলা থমকে গেলেন। 30 বছরের সাহচর্য বলে দেয় এ সবই ভনিতা। আসল কথা আসবার আগে মা এইরকমই বলেন। রমলা বললেন, তোমার ভক্তদের দেখছিলাম। কি দেখলি? বৃষ্টি উপেক্ষা করে সব আসছে তোমাকে দেখবে বলে। তাই? হ্যাঁ, কেউ অবশ্য স্বার্থ ছাড়া আসে না। ও মা, তা হবে কেন? তুই কি স্বার্থ নিয়ে এসেছিস? 30 বছর ধরে তোকে দেখছি, কই কিছু চাইতে তো শুনলাম না। মা হাসলেন। রমলা এইসব মুহূর্তে অসহায় হয়ে পড়েন, কিন্তু তবু প্রাণপণে নিজেকে শক্ত করলেন। চাই না মাকে? প্রতি মুহূর্তেই তো চাইছি। তোমার সঙ্গে থাকতে চাওয়াটাই কি কম? এই রকম কথা একমাত্র রমলাই বলতে পারেন। আশ্রমের পুরুষ এবং নারীরা কেউ মায়ের কাছে রমলার মতো স্বাধীনতা পাননি। মায়ের মুখের ওপর অপ্রিয় কথা বলার ক্ষমতা একমাত্র রমলারই আছে। মা বললেন, তুই আমার ছবি আঁকলি না? রমলা মাথা নাড়লেন। পারবো না, তোমার ছবি আঁকার ক্ষমতা আমার নেই। পাগল, আমি একটা রক্ত মাংসের মানুষ, রোগ জড়ায় ভুগছি। আসলে আমার ছবি আঁকলে সেটা সুন্দর হবে না, তাই আঁকছিস না। ঠিক আছে, তাহলে তোর নিজের ছবি আঁক, একে দেখা। মা ধীরে ধীরে উঠে পড়লেন। বেটে খাটো বৃদ্ধা রমলার চিবুকের কাছাকাছি, কিন্তু ও চোখের দিকে তাকালেই দৃষ্টি নামাতে হয়। সারা শরীরের চামড়া এখন মালার মতো জড়িয়ে আছে হাড়ে, অথচ গায়ের রং এখনো ভোরের আলোর মতো। বয়সের দাঁত মুখেও ছাপ ফেলেছে, কিন্তু চুল কুচকুচে কালো। তাকালেই বুক ভরে যায়। রমলা বিস্মিত। আমার ছবি? তোরটা আঁকতে পারলেই আমারটা আঁকা হয়ে যাবে। কথাটা কানে যাওয়া মাত্রই সমস্ত শরীরে শিহরণ এলো। রমলা বুঝতে পারছিলেন তার দু গাল বেয়ে পলকে জলের ধারা নেমেছে,
অথচ মায়ের হাত শরীরে এলেই পৃথিবীটা শান্ত। দেখো পাগলির কাণ্ড, চোখের জল খুব সস্তা না রে? তারপরেই গলা পাল্টে বললেন, এও স্ত্রীর চোখের জল স্বামীর অকল্যাণ করে, মুছে ফেল। মা চলে গেলেন। আজ সারাটা সকাল ভক্তদের নিয়ে ব্যস্ত থাকতে হবে ওকে। প্রথম প্রথম এই সময়ে মায়ের সঙ্গে থাকতেন রমলা, আর মায়ের ধৈর্য দেখে অবাক হয়ে যেতেন। মা আমার স্বামীর অসুখ সারিয়ে দাও, মা আমার ছেলেকে সারিয়ে দাও, অমুক যেন চাকরি পায় তুমি দেখো, এরকম হাজারটা বায়না। মায়ের জবাব, ভালো ডাক্তার দেখাও, রোগ সেরে যাবে, মন দিয়ে খোঁজো, তাহলে নিশ্চয়ই কাজ জুটবে। ভক্তরা এতে সন্তুষ্ট হয় না, তাদের নিশ্চয় করে বলতে হবে। মা মুখ ফুটে যদি বলে সেরে যাবে, তো ডাক্তার না দেখালেও সারবে, এই নিয়ে ঘ্যান ঘ্যানানি। এ কথা শুনে মা একদিন বলেছিলেন, ও কথা বলছিস কেন? মানুষ যখন অসহায় হয়ে পড়ে তখন অন্ধ হয়ে যায়, কিন্তু আমি যে কিছুই করতে পারি না, এও তো ওরা বুঝবে না। তাই বলি, যাকে ডাকলে সব হবে তাকে ডাকো, তিনিই সব, আমি কে? রমলা জিজ্ঞাসা করেছিল, তবু আবার আসে কেন? মা মিটিমিটি হেসেছিলেন, মজুররা তো মালিকের দেখা পায় না, তাই সর্দারকে এসে ধরে। আমাকে বোধহয় সর্দার ঠাউরেছে। না, মা কোনো ম্যাজিক করেন না, গায়ে হাত বুলিয়ে রোগ সারান না, গরিবকে বড়লোক করে দেন না। তবু রিক্সাওয়ালা থেকে অধ্যাপক কেউ না এসে পারে না মায়ের কাছে। রমলা নিজেও তো একই বাঁধনে বাঁধা। মায়ের কাছে এলে মাকে চোখে দেখলে বুক ভরে যায়, যেন অফুরন্ত শক্তির উৎস মা। যারা আসে তারা সেই শক্তি নিজের মধ্যে সঞ্চারিত করে ফিরে যায়। কিন্তু যত দিন যাচ্ছে মানুষের ব্যবহার পাল্টে যাচ্ছে। এই যেমন আজ হলো, মাকে নিয়ে যাওয়া হয়েছিল দর্শনের জন্যে। বিশেষ একটা মঞ্চ করা হয়েছিল যাতে ভক্তরা দেখতে পায় মাকে। স্বেচ্ছাসেবীরা মাকে ঘিরে রেখেছিল যাতে ভিড়ের ঢেউ গায়ে না লাগে। মাকে দেখা মাত্র এক মুহূর্তে সবাই পাথর। তারপরে একজন কেঁদে উঠল, মা গো, ওর ক্যান্সার হয়েছে, তুমি সারিয়ে দাও মা। সঙ্গে সঙ্গে হাজার হাজার বিভিন্ন চাওয়া সোচ্চার হলো, চিৎকারে কান পাতা দেয়। সবাই এবার মায়ের কাছে আসতে চাইছে। স্বেচ্ছাসেবীরা প্রাণপণে সে চাপ সামলাতে চেষ্টা করছে। মা সবাইকে শান্ত হতে বলছেন, কিন্তু কে শোনে কার কথা? কেউ যেন ফুল ছুঁড়ল মায়ের উদ্দেশ্যে। তাই দেখে যারা ফুল এনেছিল মাকে দেওয়ার জন্য, তারা সেগুলোকে সজোরে ছুঁড়তে লাগলো মায়ের গায়ে। বারান্দায় দাঁড়িয়ে রমলা দেখলেন মায়ের শরীরে সেগুলো এসে আঘাত করছে। ফুলের আঘাত যে এত তীব্র হয় ধারণা ছিল না। মা দু হাতে মুখ ঢাকছেন। রমলা ছুটে নিচে নেমে এলেন। স্বেচ্ছাসেবীদের উদ্দেশ্যে চিৎকার করে বললেন, আপনারা কি করছেন? মাকে ভেতরে নিয়ে আসুন। ততক্ষণে বোধহয় ফুল ফুরিয়ে গেছে, কিন্তু কিছু একটা ছুটতে হবে বলেই ঢিল ফুলের জায়গা নিল। স্বেচ্ছাসেবকরা কোনো রকমে মাকে যখন ভেতরে নিয়ে এলো, তখন মায়ের কপাল বেয়ে রক্তের ধারা নেমেছে। রমলা ছুটে কাছে এসে নিজের আঁচল চেপে ধরলেন কপালে। না, ক্ষত তেমন বড় নয়। ওষুধ লাগিয়ে যখন মাকে ওপরের ঘরে শুইয়ে দেওয়া হলো, তখন পুলিশ এসে গিয়েছে। তারা জোর করে সরিয়ে দিয়েছে উগ্র ভক্তদের। একটু শান্ত হলে রমলা মায়ের গায়ে হাত বোলাতে বোলাতে জিজ্ঞাসা করলেন, আর কখনো আসবে এখানে? মা বললেন, বাহ, কেন আসবো না? ও, ওরা ওরকম করলো বলে বলছিস? তা সবাই তো করেনি, কেউ কেউ করেছে। তারপর
কয়েক মুহূর্ত চুপ করে থেকে বললেন, আজকের চিঠিগুলো পড়। হ্যাঁ, এটাই এখন রমলার অন্যতম কাজ। সারা পৃথিবীর ভক্তরা মাকে প্রতিদিন চিঠি লেখেন। রমলা সেগুলো মাকে পড়ে শোনায়। যাকে উত্তর দেওয়ার প্রয়োজন তাকে কি লিখতে হবে মা বলে দেন। চিঠির ঝাঁপি নিয়ে আসা হলে রমলার চোখ স্থির হলো। ওরে বাস, আজ বোধ হয় সদুই হবে। অভ্যস্ত হাতে একটার পর একটা চিঠি পড়ে যাচ্ছেন রমলা। প্রত্যেকেই দুঃখের কথা জানিয়েছে, মাঝে মধ্যে এক আধজন ভালো খবর। একজনের পেটের অসুখ সারছে না জেনে মা বললেন, লিখে দে, ভেলোরে গিয়ে দেখাতে। আরেকজন মৃত্যু কামনা করে লিখেছে যে এই পৃথিবীর জ্বালা দূর করে ঈশ্বরের কাছে মা যেন যেতে তাকে সাহায্য করেন। শুনে মা বললেন, ওকে বল আর যেন আমাকে চিঠি না লেখে। যারা কাজ ফেলে পালিয়ে যেতে চায় তাদের আমি পছন্দ করি না। এইরকম একটার পর একটা চিঠি, যাতে জাগতিক দুঃখ বেদনা মাখামাখি। মাকে পড়ে শোনাতে হয় এবং মায়ের জবাব তাদের লিখে পাঠাতে হয়। রমলা জানেন এই রকম 2-3 লাইনের উত্তর পেলেই ভক্তরা কৃতার্থ হন। আজকের চিঠি শেষ হওয়ার মুখে একটা খাম খুলে থমকে পড়লেন রমলা। মাঝে মধ্যে এই খামটি আসে, আর সেটা হাতে নিলেই বুকের মধ্যে কেমন নড়াচড়া শুরু হয়ে যায়। খুবই নির্লিপ্ত হওয়ার ভান করে চিঠিটা পড়তে হয় তাকে। প্রতি মুহূর্তে ভয় হয় মায়ের কানে যেন তার গলা অন্যরকম না শোনায়। তারপর অনেক রাত্রিরে যখন একা থাকেন, নিজের এই পরিবর্তনটার কথা ভাবলেই তার হাসি পায়। আজ চিঠিটা হাতে নিয়ে জিজ্ঞাসা করলেন, পুরোটা পড়ব? মা শুয়েছিলেন চোখ বুজে। বললেন, কে লিখেছে? ভবানীপুরের চ্যাটার্জিদের বাড়ি থেকে। এক মুহূর্ত সময় লাগলো বোধহয় চিনে নিতে। মা বললেন, পড়। রমলা পড়ে গেলেন। প্রথমেই একটা সুখবর। বড় মেয়ে শোভা ডাক্তারি পাশ করেছেন। মায়ের আশীর্বাদ ছাড়া তা সম্ভব হতো না। শোভা বিদেশে যেতে চায় উচ্চশিক্ষার্থে। এ ব্যাপারে মায়ের কি মত? মা যদি অনুমতি দেন তাহলে সামনের মাসে স্ত্রী কন্যা পুত্রদের নিয়ে কাশীতে তিনি যেতে চান প্রণাম করতে। রমলা দেখলেন চিঠিটি কাশীর ঠিকানায় লেখা। সেখান থেকে এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। 25 বছর ধরে মানুষটার হাতের লেখা একই রকম রয়ে গেছে। 25 বছরের প্রতিটি মাস নিয়মিত মোটা টাকা পাঠান উনি। প্রতি মাসে নিজের সংসারের খবরাখবর দেন। না, আজ অবধি কোনো খারাপ খবর ওর চিঠিতে পাননি রমলা। কিন্তু এত অনুরক্ত, তবু 25 বছরে একবারও মাকে দর্শন করতে আসেননি মায়েরই নির্দেশ মেনে। সেই মানুষ আজ হঠাৎ দর্শন প্রার্থী হয়েছে কেন? মা তেমনি চোখ বুজে শুয়ে শুধলেন। কত বছর হলো? রমলা বুঝতে পারছিলেন ওর মাথা নেমে আসছে। 25। লিখে দে, এবার আসতে পারে। সবাইকে নিয়ে আসতে হবে, তবে কানপুরে নয়, এখানেই। মায়ের কণ্ঠে কোনো তাপ উত্তাপ নেই। চিঠি পৌঁছতে পৌঁছতে আমরা বোধহয় এখানে থাকবো না মা। ও তাই তো, তাহলে কাউকে দিয়ে খবর পাঠা। মায়ের কথা শেষ হওয়া মাত্র ডাক্তারবাবু এসে পড়লেন। ইনিও ভক্ত। মা আহত হয়েছেন জেনে ছুটে এসেছেন। নিচে ততক্ষণে পুলিশের বড় কর্তারা এসে গেছে। মাকে ঢিল ছুঁড়ে মারা হয়েছে এ খবর পৌঁছে গেছে মন্ত্রীমহলে। বড় বড় অফিসাররা এসে গেছেন মায়ের খোঁজ খবর নেওয়ার জন্যে। এখন আশ্রমের কর্তারা এদের সামলাবেন।
রমলা উঠে এলেন বাইরে। ভিড় সরিয়ে দেওয়া হয়েছে। বৃষ্টি এখনও টিপটিপিয়ে পড়ছে। আকাশ ঘষা স্লেটের মতো মন খারাপ করা। রমলা ধীর পায়ে নিচের অফিস ঘরে এলেন। সেখানেও জটলা। সকালের ঘটনা নিয়ে আলোচনা চলছে। রমলাকে দেখে সবাই চুপ করে গেল। ইদানিং এই হয়েছে, অহর্নিশ মায়ের সঙ্গে থাকার ফলে এদেরও বোধহয় ধারণা হয়েছে ইনিও শক্তিময়ী। রমলা একজনকে ডেকে বললেন, এখনই ভবানীপুরের এই ঠিকানায় চলে যাও। গিয়ে বলবে মা এদের সবাইকে আজ সন্ধেবেলায় আসতে বলেছেন। ছেলেটি খুব তৎপরতার সঙ্গে ঠিকানাটা লিখে নিল খামের ওপর থেকে। রমলা বললেন, যাওয়ার সময় ভাড়াটা চেয়ে নিয়ে যেও। ওপরে গিয়ে চিঠির জবাব লিখতে বসে বারে বারে আনমনা হয়ে যাচ্ছিলেন রমলা। অথচ এই 25 বছর মা তাকে দিব্যি ভুলিয়ে রেখেছিলেন। তবে আজ কেন এমন হচ্ছে? মানুষটা সশরীরে আসছেন বলেই? অস্বীকার করবেন না, 25 বছর আগের প্রথম কদিন ব্যাপারটা ভাবলেই বেশ হাসি পেত। মায়ের আদেশ পালন করেছি, এই বোধটাই তখন বড় ছিল। কিন্তু এখন এই 50 বছর বয়সে পৌঁছে গত কয়েক মাস ধরে ওই চিঠিটা খুলতে গেলেই শরীরে কাঁপুনি আসছে। প্রথম প্রথম মনে হতো মাকে বলবেন এই অনুভূতির কথা, কিন্তু বলতে লজ্জা করত। অথচ আজ তার জীবনে মা ছাড়া আর কে আছে? ইংরেজিতে বিএ পাশ করে ধনী বাবার কাছ থেকে এক কথায় চলে এসেছিলেন মায়ের কাছে 30 বছর আগে। বাবা বাধা দেননি। মা মরা মেয়েটি যদি এতেই শান্তি পায় তো পাক, এরকমই ইচ্ছে ছিল তার। বাবা বেঁচে থাকতে প্রতি বছর দিন 15 জন্য গিয়ে থাকতেন তার কাছে। তিনি চলে যাওয়ার পর সে পাটও চুকেছে। সেবার কানপুরেই ঘটল ব্যাপারটা। মায়ের শরীর একটু খারাপ ছিল কদিন থেকে। রমলারা তখন মায়ের কাছে সর্বক্ষণ থাকার অনুমতি পেতেন না। মাঝে মাঝে মা ডেকে পাঠাতেন, দু একটা কথা বলতেন, তাই যথেষ্ট ছিল। অসুস্থ মাকে দিদিরাই সেবা যত্ন করতেন। রমলার খুব ইচ্ছে হতো মায়ের পাশে থাকতে, এবং সেই ইচ্ছেটা মা একদিন টের পেয়ে গেলেন। তখন রমলাকে পায় কে? এক আত্মীয়ের অনুনয়ে মা ওদের 1 মিনিটের জন্য দর্শন দিতে রাজি হয়েছেন অসুস্থ অবস্থায়। ছেলেটি অল্প কদিনের মধ্যে উচ্চশিক্ষার জন্য জার্মানি চলে যাবে, এও একটা কারণ ছিল। ওরা এলো। এত সুন্দর জুটি দেখলেই চোখ জুড়িয়ে যায়। ছেলেটি স্বাস্থ্যের সঙ্গে লাবণ্য মিশে তাকে আরও সুন্দর করেছে। মেয়েটিকে দেখলেই মনে হয় বড় শান্ত। গায়ের রং একটু চাপা, কিন্তু চোখ দুটো বড় লক্ষ্মীময়ী। ওদের দেখে মা উঠে বসলেন। রমলা মায়ের পেছনে দুটো বালিশ সাজিয়ে দিলেন একটু আরাম দেওয়ার জন্যে। ওরা প্রণাম করতে এগোতে মা 2 হাত বাড়িয়ে বাধা দিলেন, না না, পায়ে হাত দিতে হবে না। সচরাচর মা কাউকে পায়ে হাত দিতে দেন না। ওরা দূর থেকে প্রণাম করে মাটিতে বসলো পাশাপাশি। রমলার খুব সুন্দর লাগছিল ওদের দেখতে। মা কিছুক্ষণ ওদের দিকে তাকিয়ে থাকলেন, তারপর খুব শান্ত গলায় জিজ্ঞাসা করলেন, কতদিন বিয়ে হয়েছে? ওরা চকিতে নিজেদের দেখে নিল। স্পষ্ট বোঝা যাচ্ছিল মুখে রক্ত জমেছে ওদের। নিচু গলায় ছেলেটি জবাব দিল, 10 দিন। কবে বিদেশ যাচ্ছ? সামনের মাসের 3 তারিখ। রমলা দেখলেন মায়ের চোখ অসম্ভব স্থির হয়ে গেছে। সমাধি হওয়ার আগে মায়ের এমন অবস্থা হয়। কয়েকবার দেখারও সৌভাগ্য হয়েছে রমলার। তখন মায়ের কোনো বাহ্য জ্ঞান থাকে না। মা মেয়েটিকে ডাকলেন, তুমি আমার একটু কাছে এসো তো। মেয়েটি স্বাভাবিক ভঙ্গিতে উঠে এলো।
এসে মুখ নিচু করে দাঁড়ালো। মা ওর মুখের দিকে কিছুক্ষণ চেয়ে প্রশ্ন করলেন, তোমার ঠিকুজি কুষ্টি নেই? নীরবে ঘাড় নাড়ল মেয়েটি। না। মা তার গায়ে হাত বোলালেন, তারপর বললেন, এবার যাও, কিন্তু কাল সকালে আবার এসো, খুব জরুরি। ওরা চলে যাওয়ার পর মা অস্থির হয়ে পড়লেন যেন। প্রশ্ন করলেও কিছু বললেন না, বারংবার তার এক কথা, আহা কি সুন্দর ছেলেটি। সন্ধ্যাবেলায় ওদের সেই আত্মীয়াটি মায়ের সঙ্গে দেখা করতে এলেন। তাকে দেখেই মায়ের মুখ গম্ভীর। একঘর লোকের সামনে বলে বসলেন, তোমরা কি ছেলের বিয়ে দিয়েছ আর কুষ্টি মিলিয়ে দেখনি? আত্মীয়াটি বিব্রত গলায় বললেন, না মানে ওসব এরা কেউ। মেয়েটির ভাগ্যে বৈধব্য যোগ আছে, বিয়ের অল্প দিনের মধ্যেই সে বিধবা হবে। আহা, অমন ছেলেটি চলে যাবে ভাবলেই মন কেমন করে উঠছে। মা তখন বেশ উত্তেজিত। আত্মীয়াটি কথাটি শুনে খুব ঘাবড়ে গেলেন। দু হাত জোর করে মায়ের সামনে প্রায় লুটিয়ে পড়লেন, মা তুমি বাঁচাও। আমি বাঁচাবার কে? যিনি পারবেন তাকে ডাকো। আমি কি ম্যাজিক জানি? যা কপালে লেখা আছে তা মানতেই হবে। শুধু ওই ছেলেটার মুখের দিকে তাকালে। মায়ের গলার স্বর অন্যরকম শোনাচ্ছিল। কথাটা শুনে রমলার বুকের ভেতরটা ডুকরে উঠেছিল। অত সুন্দর সপ্রতিভ ছেলেটির আয়ু নেই। মা কখনো কাউকে এমন করে বলেন না। ভবিষ্যতের কথা মায়ের মুখ থেকে অনেক চেষ্টা করেও কেউ বের করতে পারে না, কিন্তু এই ছেলেটিকে দেখার পর থেকেই মা ছটফট করছেন। সারা দিন সুস্থির হতে পারেননি। রমলার তখন 25 হয়নি। গুণ বলতে ওইটুকু, সে তার বাজাতে পারে। রাত্রিরে সব যখন চুপচাপ, তখন সেতার নিয়ে বসতেন তিনি। সে রাত্রে মায়ের পায়ের কাছে বসে রইল। মা বললেন, কিরে, ভগবানকে ডাকবি না? আজ ইচ্ছে করছে না মা। তা কি হয়? রোজ রাত্রে ডাকিস আর আজ বাদ যাবে কেন? অদ্ভুত ব্যাপার, তার সেতার বাজানোর কথা জানতে পেরে মা বলেছিলেন, সুর হচ্ছে এমন একটা সিঁড়ি যা দিয়ে তার কাছে খুব দ্রুত পৌঁছে যাওয়া যায়, আর যে বাজায় সে যেমন তার আশীর্বাদ পায়। যারা সেই বাজনা শোনে তাদেরও মন পবিত্র হয়ে যায়। আমার আজ বাজাতে ভালো লাগছে না মা। তুমিও তো ভালো নেই মা। মায়ের একজন প্রিয় শিষ্যা মাথার কাছে বসে হাওয়া করছিলেন। মা বললেন, রাখ তো পাখা, তোরা আমায় খামোখা রোগী বানিয়েছিস। তুমি সত্যি অত ভাবছ মা ওদের জন্যে? মা তার দিকে তাকালেন। দেখ, ছেলেটির কোনো দোষ নেই, মেয়েটিরও নয়, অথচ মেয়েটির কপালে বৈধব্যের যোগ এত প্রবল যে ছেলেটিকে যেতে হচ্ছে। সেই যে বলে না, দুধও ভালো লেবুও ভালো, কিন্তু যেই এক করো অমনি ছানা হয়ে যাবে। এসব দেখলে বুকের ভেতরটা কেমন করে। সবই তার ইচ্ছে বলে মানতে চায় না মন। রমলা বললেন, কিছু করা যায় না মা? মা বললেন, যায়, কিন্তু কে রাজি হবে? রমলা জিজ্ঞাসা করলেন, কি করতে হবে? ছেলেটিকে এমন কারো সঙ্গে বিবাহ দেওয়া দরকার যার বৈধব্য যোগ নেই আমৃত্যু, শুধু তার ভাগ্যের জোরে এই বিধিলিপি খণ্ডাতে পারে। যা, তোরা যা, আমাকে একটু ঘুমোতে দে। কিন্তু রমলা জানেন মা সেই রাত্রে ঘুমোতে পারেননি। আর কি আশ্চর্য, রমলাও চেষ্টা করে দু চোখের পাতা জুড়োতে পারেননি। ভোরবেলায় মা তাকে ডেকে পাঠালেন।
ছাদে দাঁড়িয়ে গঙ্গার দিকে চেয়েছিলেন মা। রমলা গিয়ে প্রণাম করে দাঁড়াতেই হাসলেন। হ্যাঁ রে, তোর সংসারী হয়ে ছেলে মেয়ে নিয়ে ঘর করার ইচ্ছা আছে? রমলা অবাক হয়ে গেলেন। এ কী প্রশ্ন! তিনি তো সব ছেড়ে এসেছেন মায়ের কাছে। কারো প্রতি কোনো অভিমানে নয়, কোনো দুঃখ বা জ্বালা তাকে এখানে নিয়ে আসেনি। স্বাভাবিক গার্হস্থ্য জীবন চাইলেই তো তিনি পেতে পারতেন, কিন্তু তার চেয়ে এই জীবন তাকে টেনেছে বেশি। দুবেলা উপাসনা আর মায়ের সান্নিধ্যের চেয়ে কাম্য তার কাছে আর কিছু নয়। আর এইসব কথা তো মা জানেন। তাহলে? রমলা বললেন, তুমি তো জানো, তাহলে এই প্রশ্ন কেন করছো? মা বললেন, ভেবে দেখ, পরে যদি আফসোস হয়। রমলা বললেন, আমার আফসোস হবে কি না তা তুমি জানো না? মা বললেন, মন না মতি, কেউ কি কখনো তার গতি বুঝতে পারে? পারে, অন্তত তুমি পারো। মা, আমার বিন্দু মাত্র ইচ্ছে নেই। মা ভোরের আকাশের দিকে তাকালেন। কিন্তু আমি যদি তোকে বিয়ে করতে বলি? মা! এবার চমকে উঠলেন রমলা। কাউকে জীবন দেওয়ার মতো বড় কাজ আর কি আছে? কেউ যদি হিমালয়ে 50 বছর সাধনা করে, তার থেকে যে প্রতিদিন অসুস্থ মানুষের মুখে ওষুধ তুলে দিয়ে বাঁচায়, সে বেশি পুণ্যবান। তুই না হয় সেই ওষুধটাই দিলি। ততক্ষণে রমলা বুঝতে পেরেছেন। সঙ্গে সঙ্গে ঝড় ঝড় করে জল নামলো গালে। মা হাসলেন, বোকা মেয়ে, কাঁদছিস কেন? কাউকে জীবন দিতে পারলে তুই খুশি হবি না? রমলা বললেন, কিন্তু আমার কি হবে? কিছুই হবে না। যেমন আছিস আমার কাছে তেমন থাকবি। ধর্মের অনুষ্ঠানটা হয়ে গেলেই সে চলে যাবে। তুই ভাববি একটা উপোস করলি মাত্র। সারা জীবন সিঁদুর পড়তে হবে, শাখা থাকবে হাতে, এইটুকুই যা ভার। আর তাছাড়া তুই যেমন আছিস তেমন থাকবি। সকালবেলায় বিয়েটা হয়ে গেল। বাইরের কেউ ছিল না। আশ্রমের সবাই অত্যন্ত যত্নের সঙ্গে সব ব্যবস্থা করলেন। ওরা এসেছিল সকালে। আত্মীয়ের মুখে গত রাত্রে খবর পেয়ে এখন উন্মাদের মতো অবস্থা। মেয়েটি এসে পাগলের মতো স্বামীর জীবন ভিক্ষে চাইছিল। ছেলেটি থম ধরে বসে, কোনো কথা বলছে না, অথচ বোঝা যাচ্ছে ওর ভিতরে ঝড় চলছে। মা যখন বললেন, যদি একজনের বৈধব্য যোগ আর একজনের অভিশাপ হয়, তাহলে আরেকজনের দীর্ঘ সধবা জীবন তার কাছে বর হয়ে দাঁড়াবে। তোমাকে পুনর্বিবাহ করতে হবে। সেই মেয়ের ভাগ্যে এই দুর্ভাগ্য কাটবে। তবে শর্ত হলো একটাই, তোমার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তুমি আজীবন কোনো সম্পর্ক রাখতে পারবে না, কোনো যোগাযোগও যেন না থাকে। কারণ একটি সংসারী নয় এমন একটি মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে, তাকে জড়িও না। আর মা, তুমি দুঃখ পেও না, সতীন নিয়ে তোমাকে কোনোদিনও ঘর করতে হবে না। ওরা রাজি হয়ে গেল। এসব কথা পরে শুনেছেন রমলা। সে সময় তিনি অন্য ঘরে বসে কাজকর্ম করছিলেন। এমন সময় সেই বউটি এসে দাঁড়ালো সামনে। তারপর হঠাৎ তার পায়ের কাছে মাথা রেখে ডুকরে উঠল, আপনি আমার স্বামীর জীবন দিলেন। আমি বোধহয় কৃতজ্ঞতা জানাবার ভাষা খুঁজে পাচ্ছিল না মেয়েটি। ওকে বুকে জড়িয়ে ধরেছিল রমলা। কেন তা তিনি জানেন না। বিয়ের সময় বা পরে একটিও কথা হয়নি। সব কাজ চুকিয়ে সন্ধে নাগাদ ওরা চলে গেলে মা রমলাকে কাছে ডাকলেন, তুই
আজ থেকে এ অতি, ওই সিঁদুর আর শাখার অমর্যাদা করিস না কখনো। আর যদি পারিস আজকের কথা ভুলে যা। এখন মনে হয় সত্যি কি ভুলতে পেরেছিলেন তিনি? প্রথম দিকে কি বুকের ভেতরটা খা খা করতো না? এমনকি আজ মনে পড়ে মাঝরাত্রে ঘুম ভেঙে গেলে মায়ের ওপর প্রচণ্ড রাগ হতো। একজনের জীবন বাঁচাতে আরেকজনের জীবন কেন উৎসর্গ করতে বললেন? কিন্তু পরদিন সকালে মায়ের দিকে তাকাতেই লজ্জায় মাথা নিচু হয়ে গেল। জীবন তো একবারই উৎসর্গ করেছেন মায়ের কাছে। সেদিন যে ঘটনা ঘটল তাতে তার কি? মা যা ভালো বুঝেছেন তাই করেছেন। তার তো অন্য কোনো কামনা ছিল না যে তা হচ্ছে না বলে আফসোস করতে হবে। তিনি যেমন আছেন তেমনই আছেন। হয়তো মা তাকে একসময় ভুলিয়ে দেবেন সব। ধীরে ধীরে বয়স বাড়ল। এখন ঈশ্বরের আশীর্বাদ ছাড়া জীবনে আর কোনো কামনা নেই। মায়ের কাছে গেলে অথবা পুজোয় বসলে রমলা সেই স্বাদ পান। এখন একটাই বোধ, এই রক্ত মাংসের শরীরটাকে বয়ে বেড়াতে হয় বলেই বহন করতে হচ্ছে, কিন্তু আমার সমস্ত হৃদয় তার পায়ে। প্রতিদিন একটু একটু করে মা তাকে এই শান্তি দিয়েছেন, এই আনন্দ। তাহলে আজ এই অস্থিরতা কেন? এত বছর ধরে ওদের কাউকে তিনি চোখে দেখেননি। চিঠি আসতো, ওরা ভালো আছেন জেনে কোনো প্রতিক্রিয়া হতো না। মায়ের আদেশ পালন করেছেন ভদ্রলোক, একবারের জন্যও এখানে আসেননি। কোনো চিঠিতে বিবাহ সম্পর্কিত কোনো ইঙ্গিতও থাকতো না। অথচ প্রথম কদিন কি তার এই আশঙ্কা হয়নি যে যদি লোকটি এসে দাবির হাত বাড়ায় তাহলে কোন আইনে তিনি তা ঠেকাবেন? এখন লজ্জা হয়। ভদ্রলোক প্রায় 25 বছর নীরবে থেকে গেলেন। এসব ভাবনা আজ হচ্ছে কেন? এখন তো তার শরীরে যৌবন নেই, চুলের রং সাদাটে, মুখে হাসির পায়ের ছাপ পড়তে শুরু করেছে। নিশ্চয়ই ভদ্রলোকের পৌরত্বের কাল শেষ হতে চলেছে। এখন কোনো রকম আশঙ্কার কাল নেই। তবে এক সন্ধ্যায় কিছুক্ষণ পাশাপাশি বসে থাকা ছাড়া তো সত্যিকারের কোনো সম্পর্ক নেই। তাহলে রমলা নিজেকে সংযত করতে চেষ্টা করলেন, অথচ জীব যেন ঘুরে ফিরে সেই ক্ষতেই ফিরে আসে। সেই ঘটনার পর অনেক কথাই কানে আসতো। আড়ালে আবডালে মেয়েরা কম কথা বলেনি। মা এটা কি করলেন, একটি মেয়ের জীবন নষ্ট করা হলো ইত্যাদি। তখন হাসি পেত এসব শুনলে। মায়ের ইচ্ছায় ওই একটি সন্ধ্যা যে তার জীবনে কোনো ঢেউ তোলেনি, এটা সূর্যের মতন সত্য ছিল। না হলে জীবনের বাকি 25টা বছর এত স্বাচ্ছন্দ্যে পার হয়ে যেত না। কিন্তু এতদিন বাদে ওদের কেন আসবার ইচ্ছে হলো, আর মাই বা কেন অনুমতি দিলেন, এটা কিছুতেই বুঝতে পারছে না রমলা। রমলার হাসি পেল। আশ্চর্য, এত সব মাথামুন্ডু তিনি ভাবছেনই বা কেন? ভদ্রলোকের মুখটাও তার স্মরণে নেই। শুভদৃষ্টির সময় যে এক পলক দেখা, তা হাজার মুখের ছাপে কখন চাপা পড়ে গেছে। সেদিনের চিঠি পড়ে এবং মায়ের জবান জেনে নিয়ে যখন উঠতে যাচ্ছেন তখন মা বললেন, আমার শরীর ভালো লাগছে না। রমলা চিন্তিত হয়ে পড়লেন। কি হয়েছে? এমনি, এমন কিছু নয়। মা বললেন বটে, কিন্তু রমলার বুকের ভিতরটা নড়ে উঠল। সচরাচর মা এমন কথা বলেন না। খুব কঠিন অসুখও মা একবার চেপেছিলেন অনেক দিন। মা অসুস্থ হয়ে পড়লে দিশেহারা হয়ে পড়েন রমলা। ভারতবর্ষের এত জায়গায় জড়িত থাকা আশ্রমগুলো চলছে মায়ের মুখ চেয়ে। যতই মায়ের বাণী এবং নির্দেশ তাদের জীবন নিয়ন্ত্রিত করুক না কেন, মায়ের অনুপস্থিতিতে সব এলোমেলো হয়ে যেতে পারেই। রমলা জানেন মা চলে গেলে তার দাঁড়াবার জায়গাও চলে যাবে। তিনি নিচু গলায় বললেন, ডাক্তারকে
খবর দেব? না না, শোনো, তুমি আজ বিশ্রাম নাও, কারো সঙ্গে দেখা করো না। পাগল, কি বাড়াবাড়ি করছিস? কিন্তু মায়ের কাছ থেকে উঠে এসেও মনের ভার নামল না। ঠাকুরের সামনে গিয়ে চোখ বুজে বসলেন। বারংবার প্রার্থনা করতে লাগলেন মা যেন অসুস্থ না হন, জরা কিংবা রোগ যেন মাকে দখল না করতে পারে। মায়ের বেঁচে থাকা দরকার আমাদের সবার প্রয়োজনে। আর এই সব ভাবতে ভাবতে অন্য চিন্তাভাবনা কখন মাথা থেকে সরে গেল রমলা জানল না। মা বলেন, মনটাকে স্থির কর, মনটাকে শূন্য কর, দেখবি তার চেয়ে শান্তি আর কিছুই নেই। 25 বছরে একটু একটু করে রমলা ওই চেষ্টাটাকে ফলবতী করেছেন। এখন প্রার্থনায় বসলে চিত্ত শূন্য হয়ে যায়। আজও সারাদিন মানুষের অবিরাম আনাগোনা। একবার সবাই মায়ের দর্শন চায়। মাকে মাঝে মাঝেই বারান্দায় গিয়ে দাঁড়াতে হচ্ছে। খুব প্রয়োজন এবং মায়ের অনুমতি ছাড়া কাউকে উপরে উঠতে দেওয়া হচ্ছে না। রমলা লক্ষ্য রাখছিলেন মায়ের কোনো অসুবিধা হচ্ছে কি না, কিন্তু নিজেই যিনি অনন্ত রহস্য, তার কিনারা করতে পারবেন রমলার এমন সাধ্য কী? এই সময় সিঁড়িতে সামান্য গোলমাল হলো। একজন কর্মী উঠে এসে বললেন, দিদি, এক ভদ্রলোক ওপরে আসতে চাইছেন, মাকে জিজ্ঞাসা করুন। রমলা বললেন, অন্যদিন আসতে বলো ভাই। বলেছি, কিন্তু শুনছেন না। কি দরকার? বলছেন না, শুধু বললেন মা জানেন। এবং এতক্ষণে রমলার মনে পড়ল। জিজ্ঞাসা করলেন, উনি কি একা এসেছেন? না, পুরো ফ্যামিলি। ও হ্যাঁ, মা ওদের আসতে বলেছেন, নিয়ে এসো। নিজের অজান্তেই পা দুটো ভারী হয়ে গেল রমলার। তিনি কি সরে যাবেন অন্য ঘরে, অন্য কোথাও? কিন্তু তার যে এখন মায়ের কাছে থাকার কথা। হঠাৎ ওর খেয়াল হলো, কেন উনি খামোখা লজ্জা পাচ্ছেন? কারণ লজ্জা তার একার পাওয়ার কথা নয়। দ্রুত পা চালিয়ে মায়ের ঘরে বসলেন। সেখানে মায়ের সামনে বেশ কয়েকজন বসে। মা খোঁজ খবর নিচ্ছেন, দু একটা কথা শুনছেন। ওকে দেখে বললেন, কোথায় ছিলি? উত্তর না দিয়ে ওপাশে গিয়ে বসলেন রমলা। মায়ের চোখ ঘুরে ফিরে তার ওপর পড়ছে। একটু আড়ালে আবডালে রাখবেন নিজেকে, এমন ভেবেছিলেন, হলো না। একটু বাদেই ওরা এলেন। দরজার কাছে এসেই সাষ্টাঙ্গে প্রণাম করলেন যে ভদ্রলোক, তিনি বেশ স্থূলকায়। মাথায় বিশাল টাক, কিন্তু মুখে একটা স্ত্রী আছে। ওর পাশে যিনি হাঁটু গেড়ে প্রণাম করছেন, তার শরীর খুব ক্ষীণা, কিন্তু মুখে চোখে সুখের মোহর বসানো। কিছুটা অবাক হয়ে রমলা এদের দেখছিলেন। সেই অল্প বয়সী দম্পতিটিকে সময় আজ কী করে দিয়েছে। ওদের পেছনে যারা দাঁড়িয়ে, তাদের দিকে তাকিয়ে চমকে উঠলেন তিনি। মেয়েটি হুবাহু মায়ের অল্প বয়সটার প্রতিচ্ছবি, আর ছেলেটি বোধহয় বাবার। ওরা বেশ অবাক দৃষ্টিতে ঘরের মাঝখানে বসা মায়ের দিকে তাকিয়ে আছে। ওদের মা নিচু গলায় কিছু বলতে ওরা এবার দূর থেকে প্রণাম করল। রমলা দেখলেন মা ওদের দিকে তাকিয়ে আছেন। ভদ্রলোক নিচু গলায় বললেন, আমি সুবোধ। বুঝেছি। কেমন আছো তোমরা? আপনার আশীর্বাদে চলে যাচ্ছে। এই আমার মেয়ে কমলা, ও বিদেশ যেতে চাইছে পড়াশোনার জন্যে। আপনি যদি... রমলা দেখলেন কথা শেষ না করে ভদ্রলোকের চোখ চকিতে ঘরের চারপাশে ঘুরে গেল। একটু শক্ত হলেন রমলা। না,
চোখ স্থির হলো না। 25 বছরে তিনি নিজে কতটা পাল্টেছেন। প্রতিদিন আয়নায় মুখ দেখলে কি তা বোঝা যায়? কিন্তু চুলগুলো তো রং পাল্টে ফেলেছে, শাড়ি পরার ধরনও তো বদলে গেছে। দ্রুত ওঠানামা করলে বুকে হাঁপ ধরে। মা বললেন, বাহ, বেশ সুন্দর নাম তো। তুমি এসো আমার কাছে। মেয়েটি নিঃসংকোচে এগিয়ে এলো, এসে সোজাসুজি তাকালো। মা হাসলেন, বেশ মেয়ে, খুব ভালো, বড় ডাক্তার হয়েও মানুষের বড় কষ্ট, তুমি তাদের আরাম দিও। মেয়েটি ঝুঁকে মাকে প্রণাম করতে গেলে মা চকিতে সরে বসলেন। না না, পায়ে হাত দিতে হবে না, এমনি করেছ তাই ভালো। মেয়েটি ফিরে গেলে ভদ্রলোক বললেন, মা, আমার একটা প্রার্থনা আছে। প্রার্থনা করবে কার কাছে? কি বলতে চাইছো বলো। আমরা দীক্ষা নিতে চাই। বেশ তো, নেবে, ভালো গুরু পেলে নেবে। মা, আপনি ছাড়া আমি কিছু জানি না। মা হাসলেন, আমার কাছে তোমার দীক্ষা অনেক আগেই তো হয়ে গেছে, নতুন করে আর কি নেবে বাবা। তবু রোজ একবার ভগবানকে ডাকো, তাহলেই হবে। তুমি অশেষ ভাগ্যবান, আর ভাগ্যবানের বোঝা তো ভগবানই বয়। কিছুক্ষণ মাকে দর্শনের পর ওরা প্রণাম করে উঠলেন। রমলার চোখ বারংবার ছেলেটির মুখের উপর আটকে যাচ্ছিল। চুপচাপ ওদের বেরিয়ে যাওয়া দেখলেন। তিনি এ ঘরে আছেন এ কথা ওরা জানলেন না। মা যে প্রসঙ্গটি তোলেননি এজন্যে কৃতজ্ঞ। মা অকারণ কাউকে লজ্জায় ফেলেন না। একটু বাদে আশ্রমেরই একটি মেয়ে নিঃশব্দে এসে রমলার কানের কাছে কিছু বলল। সঙ্গে সঙ্গে ওর মেরুদণ্ড সোজা। কি করবেন এখন? মায়ের দিকে তাকালেন। মা নির্বিকার মুখে আরেকজনের কথা শুনছেন। এক মুহূর্ত চিন্তা করলেন তিনি। সাক্ষাৎ করতে চাইছেন ওরা? কেন? মায়ের অনুমতি ছাড়া তিনি এ কাজ করতে পারেন? কেন পারেন না? কোনটা ভালো কোনটা মন্দ তিনি কি বোঝেন না? এতদিন মায়ের কাছে থেকেও যদি তা না বুঝতে পারেন, তাহলে বৃথাই তার শিক্ষা। রমলা ধীর পায়ে বারান্দায় বেরিয়ে এলেন। ওরা তিনজন দাঁড়িয়ে আছে, ভদ্রলোক নেই। ওকে দেখা মাত্র মহিলা এগিয়ে এসে নত হতে গেলেন। ঝট করে দুপা সরে গেলেন রমলা। এ কী করছেন আপনি? আপনি আমার প্রণাম নেওয়ার যোগ্য, তাই। কেন? আপনি আমাকে চিনতে পারছেন না? হ্যাঁ, চিনেছি। আপনি খুব রোগা হয়ে গেছেন। এরা বুঝি ছেলে মেয়ে? বাহ, বেশ ভালো। রমলা ওদের দিকে তাকিয়ে হাসলেন। মহিলা ছেলে মেয়েদের বললেন, প্রণাম করো। রমলা বাধা দিলেন, না, এখানে আমরা একজনকেই প্রণাম করি। মহিলা বললেন, আমার খুব ইচ্ছে হতো আপনার সঙ্গে দেখা করি, কথা বলি। উনি নিষেধ করতেন, বলতেন এতে আপনাকে যন্ত্রণা দেওয়া হবে। রমলার গলার স্বর কি কেঁপে গেল? কেন? হঠাৎ মহিলা কেঁদে উঠলেন। দু হাতে মুখ ঢেকে ফুলে ফুলে উঠছিলেন। আর সঙ্গে সঙ্গে শক্ত হয়ে গেলেন রমলা। খুব শান্ত গলায় বললেন, কাঁদছেন কেন? আমি তো সব পেয়েছি, সব, কিন্তু আপনি না থাকলে তো কিছুই পেতাম না। অথচ আপনি। মহিলার গলা রুদ্ধ হয়ে যাচ্ছিল। আপনি অযথা উতলা হচ্ছেন। ছেলেমেয়েরা বড় হয়েছে, এদের কথা ভাবুন এখন। উনি কোথায়? রমলা জানেন না কি করে তিনি
এত স্বাভাবিক হলেন? উনি এলেন না, বললেন আপনার সামনে দাঁড়াবার মুখ নেই। ছি, 25 বছর ধরে তিনি আমাকে যে সম্মান দিয়েছেন তা কজন দিতে পারে? আচ্ছা, এবার আপনারা আসুন, আমাকে যেতে হবে। ওরা নিচে চলে যাচ্ছিল। হঠাৎ মেয়েটি ঘুরে দাঁড়িয়ে তার মাকে কিছু বলে সটান তার কাছে চলে এলো। আমার একটা প্রশ্ন আছে, জিজ্ঞাসা করতে পারি? বলো। আপনি কি বিশ্বাস করেন কারো জন্যে কারো আয়ু ফুরিয়ে যায় এবং সেই আয়ু আরেকজন ফিরিয়ে দিতে পারে? রমলা হাসলেন। তুমি বিশ্বাস শব্দটা উচ্চারণ করলে। বিশ্বাসের কাছে সমস্ত যুক্তি হার মানে, তাই না? কিন্তু আমি মানি না, বিজ্ঞান মানবে না। হয়তো, তাতে কি এসে যায়? কিন্তু ওদের এই অন্ধবিশ্বাসের কাছে নিজেকে বলে দিলেন কেন আপনি? খুব কষ্টে নিজেকে সংযত করলেন রমলা। তারপর কঠিন গলায় বললেন, তুমি তো ডাক্তারি পড়েছ, মৃতদেহ কাটা ছেঁড়া করো, মৃত মানুষের বুকে ছুরিও বসাও যখন, তখন কি সেটাকে খুন করা বলে? সেই কাটা ছেঁড়া কি জীবিত মানুষের কাজে লাগে না? আমি মায়ের কাছে উৎসর্গিত, তাই ওসবে আমার কিছু এসে যায় না। তোমার মা দাঁড়িয়ে আছেন, যাও। রমলা বিস্মিত মেয়েটির চোখের সামনে থেকে নিজেই সরে এলেন। হ্যাঁ, ঠিকই বলেছেন তিনি, মৃতদেহ। এই শরীর মন যদি তার পায়ে সমর্পিত হয়, তাহলে স্থূল ভাবনা আর শরীরটা তো মৃতই হয়ে যায়। নিজের অজান্তেই যে তিনি বাইরের বারান্দায় এসে দাঁড়িয়েছেন খেয়াল ছিল না। রমলা দেখলেন ওরা চারজন হেঁটে যাচ্ছে, একটি সুখী পরিবার। কর্তা আগে আগে, ছেলেমেয়েরা মাঝখানে, গিন্নি পেছনে। হঠাৎ রমলার মনে হলো ওদের এই হেঁটে যাওয়া, ওই গাড়িতে ওঠা, পৃথিবীতে বেঁচে বর্তে সুখ ভোগ করা, এসবই তার জন্যে। ওই মহিলা শুধু শরীর দিয়েছেন ভদ্রলোককে। শরীর তো সবাই দিতে পারে, কিন্তু সেই সঙ্গে 25টা বছর আতঙ্কের সূর্যের ডগায় থাকতে হয়েছে তাকে, যদি ভাগীদার হাত বাড়ায়। তাই আজ কেঁদে কৃতজ্ঞতা জানিয়ে গেলেন। ওই পুরুষ বিবেকে জ্বলছেন নিয়ত, তাই আজ মুখোমুখি হতে ভয় পান। আর তিনি শরীরের স্থূলতায় নয়, ওদের হাঁটতে চলতে ফিরতে দিচ্ছেন নিজের জীবনের শক্তিতে। ওই পুরুষটির প্রতিটি মুহূর্ত তাই তার কাছে ঋণগ্রস্ত। ওই সংসারের প্রতিটি সুখ তার হাত থেকে পাওয়া, যা কোনোদিনও ওই ভদ্র মহিলা দিতে পারবেন না। বিজ্ঞানের যুক্তি তুলে ওই অল্প বয়সী মেয়েটি তা গুঁড়িয়ে দিতে চাইছে। আহাম্মক। দ্রুত মায়ের কাছে চললেন রমলা। অন্যমনস্ক পা চৌকাঠে আঘাত করতেই মুখ থেকে বেদনার স্বর বের হলো। সবাই চকিত এদিকে তাকিয়ে। রমলা দেখলেন বুড়ো আঙ্গুল কেটে রক্ত পড়ছে টন টন করে। একজন ছুটে যাচ্ছিল ব্যান্ডেজ ওষুধ আনতে। মা বাধা দিলেন, বললেন, থাক, আনতে হবে না, রক্তটা বেরিয়ে যাক, বদ রক্ত। বদরক্ত গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত রাখবেন। আর ভালো লেগে থাকলে লাইক করবেন, আপনাদের আত্মীয় পরিজন বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন। আরও নতুন নতুন গল্প শোনার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। নমস্কার।